দাও। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কার সাফা পর্বতে উঠে সেই সমস্ত মক্কার বড় বড় লিডার যারা ছিল তাদেরকে ডেকে বলল, ওহে আমার গোত্রের লিডারেরা, ওহে আমার গোত্রের সন্তানেরা, তোমরা আসো, তোমরা শুনে রাখো, আমি যদি বলি তোমাদের জন্য বিরাট এক শত্রু বাহিনী অপেক্ষা করছে, অচিরেই তোমাদের উপর হামলা করবে, তোমরা এটাকে বিশ্বাস করো। তখন মক্কার সমস্ত কুরাইশ লিডাররা বলো, হ্যাঁ আমরা অবশ্যই বিশ্বাস করি, কারণ তুমি ইতিপূর্বে আমাদের সাথে কখনো মিথ্যা কথা বলো না। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে আমার জাতি, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সত্য দিন নিয়ে প্রেরিত হয়েছি। তোমরা যদি এই সত্য দিনকে গ্রহণ করো তাহলে তোমরা সফল হবে, যদি তোমরা এই কালিমার দাওয়াতকে গ্রহণ করো তাহলে তোমরা সফল হবে। কিন্তু ওই সমস্ত কুফাররা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমার দাওয়াতকে গ্রহণ করলো না। কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনের মিশন নিয়ে প্রেরিত হয়েছেন, সেই দ্বীনের মিশন অনুযায়ী তিনি যথারীতি নিজের কাজ চালাতে লাগলেন। ইতিমধ্যে মক্কার কুরাইশরা পরামর্শ করলো যে করে হোক মুসলমানদের মুহাম্মাদের এই কালিমার দাওয়াতকে বন্ধ করতে হবে। এজন্য মক্কার কিছু লিডার আবু তালেবের নিকট দিয়ে বলল, আবু তালেব, তুমি তোমার ভাতিজাকে বুঝাও, যদি সে এই দিন থেকে বিরত না হয়, এই দাওয়াতের কাছ থেকে যদি বিরত না হয়, তাহলে তোমার সাথে এবং আমাদের সাথে যুদ্ধ শুরু হয়ে যাবে। তখন আবু তালেব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলল, ওহে আমার ভাতিজা, তুমি যে দ্বীনের মিশনটা শুরু করেছো, এই দ্বীনি কাজ তুমি বন্ধ করে দাও। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে আমার শ্রদ্ধেয় চাচা, ওই সমস্ত মক্কার কুফাররা যদি আমার এক হাতে চন্দ্র এনে দেয়, আরেক হাতে যদি সূর্য এনে দেয়, এরপর যদি তারা বলে যে তুমি এই দ্বীনের কাছ থেকে বিরত থাকবে, আমি এক চুল পরিমাণও এই দ্বীনের কাছ থেকে বিরত থাকবো না। আমার আল্লাহ আমাকে যে দ্বীনের মিশন নিয়ে পাঠিয়েছেন, যতদিন পর্যন্ত এই দ্বীনের মিশন বিশ্বের বুকে বাস্তবায়িত না হবে, ততদিন পর্যন্ত আমি এই দ্বীনের কাজ চালিয়েই যাব। আর আমার এই কথা বলার উদ্দেশ্য হলো, সেই সময় মুসলিমদের সংখ্যা এত ছিল না, কিন্তু এরপরেও মুসলিমরা কখনো কুফার শক্তির সামনে, কোন তাগুতি শক্তির সামনে মাথা নত করে নাই। এরপর যখন কুফাররা দেখলো যে মুহাম্মদের দ্বীনি কাজ কোনোভাবে বন্ধ করা যাচ্ছে না, তখন তারা নির্যাতনের পথ বেছে নিল। সাহাবায়ে কেরাম এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তারা বিভিন্নভাবে নির্যাতনের স্টিম রুলার চাপাতে লাগলো। এরপর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দ্বীন রক্ষা করার জন্য সেই মক্কার ভূমি ত্যাগ করে মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পর 2 বছরের মাথায় দ্বিতীয় হিজরিতে সেই মক্কার কুরাইশ বাহিনীরা আবারও তারা মাথা চাড়া দিয়ে উঠলো, কিভাবে মুহাম্মদকে এই দুনিয়া থেকে ধ্বংস করা যায়, দুনিয়া থেকে উচ্ছেদ করা যায়, সেই পরিকল্পনা তারা করলো। তখন তারা 950 জনের একটা বিশাল সেনাবাহিনী তৈরি করলো এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উৎখাত করার জন্য ষড়যন্ত্র করলো। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করলেন, ওহে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি বলো? ওই মক্কার কুরাইশরা তো আমাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তোমরা কি বলো? তখন আনসারদের মধ্য থেকে এক সাহাবী উঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাদেরকে সমুদ্রে ঝাঁপ দিতে বলেন, আমরা সমুদ্রে ঝাঁপ দিতে প্রস্তুত আছি। আর এই কুফাররা তো দূরের কথা, তাদের মোকাবেলা অবশ্যই করব। অন্যদিকে মুহাজিরদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন আপনার ডানে, আপনার বামে, আপনার সামনে, আপনার পিছনে আমরা সর্বদিক থেকে কাফেরদের মোকাবেলা করব। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথা বলার উদ্দেশ্য হলো, সেই সময় মুসলিম সেনাবাহিনীর সংখ্যা ছিল মাত্র 313 জন, আর অপরদিকে কুফার শক্তির সেনাবাহিনী ছিল 990 জন।
950 টন। এরপরেও কখনো মুসলিমরা ওই সমস্ত কুফফার বাহিনীকে দেখে কখনো ভয় পায় নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুধু তাই নয়, তৃতীয় হিজরিতে আবার সে মক্কার কাফেররা ষড়যন্ত্র করলো কিভাবে মুসলিমদেরকে এই দুনিয়া থেকে উৎখাত করা যায়। এই জন্য তারা 3000-এর বিশাল একটি সেনাবাহিনী তৈরি করলো যাতে করে মুসলিমদেরকে ধ্বংস করে দেওয়া যায়। কিন্তু অপরদিকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, এই শুধুমাত্র 700 সাহাবী ওই বিশাল 3000 সংখ্যক কুফফার সেনাবাহিনীর মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে যায়। ভাইরা আমার, শুধু তাই নয়, হুদায়বিয়ার সন্ধির সময় মুসলিমদের সংখ্যা ছিল শুধুমাত্র 1400 এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেন সেখানে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র 10,000 এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় হজ্জাতুল ওয়াদা, সেই সময় মুসলিমদের সংখ্যা ছিল মাত্র 1,24,000 মতান্তরে 2,24,000। ভাইরা আমার, সেই ইসলামের সুযোগ থেকে নিয়ে একদম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত আমি আপনাদেরকে মুসলমানদের জনসংখ্যা এবং সেনাবাহিনীর সংখ্যা উল্লেখ করলাম। কারণ কি? কারণ সেই যুগে মুসলিমদের সংখ্যা 4 জন ছিল, কিন্তু এরপরেও মুসলিমরা কখনো কুফফারদের সামনে মাথা নত করে নাই। আর আমার অত্যন্ত আফসোসের সাথে বলা হয়, আজকের বিশ্বে মুসলিমদের সংখ্যা শুধুমাত্র 4 জন নয়, আজকের বিশ্বে মুসলিমদের সংখ্যা শুধুমাত্র 30 জন নয়, আজকের বিশ্বে মুসলিমদের সংখ্যা শুধুমাত্র 313 জন নয়, আজকের বিশ্বে মুসলিমদের সংখ্যা শুধুমাত্র 700 নয়, আজকের বিশ্বে মুসলিমদের সংখ্যা শুধুমাত্র 3000 নয়, আজকের বিশ্বে মুসলিমদের সংখ্যা শুধুমাত্র 10,000 নয়, আজকের বিশ্বে মুসলিমদের সংখ্যা শুধুমাত্র 1,24,000 মতান্তরে 2,24,000 নয়, এবং গোটা বিশ্বে আজকে মুসলিমদের সংখ্যা হলো 190 কোটি। কত কোটি ভাই? গোটা বিশ্বে আজকে মুসলিমদের সংখ্যা হলো 190 কোটি। এই 190 কোটি মুসলিমদের সংখ্যা হওয়া সত্ত্বেও কেন আজ আমরা কাশ্মীরের ভূমিতে নির্যাতিত? কেন আজ আমরা ফিলিস্তিনের ভূমিতে নির্যাতিত? কেন আজ আমরা সিরিয়ার ভূমিতে নির্যাতিত? সারাটা মুসলিম জনপদে মুসলমানদের ঘরে ঘরে অগ্নির দাবানল দাউ দাউ করে জ্বলছে। এর জবাব আছে কি কোনো? এর জবাব একটাই, মুসলমানরা কোরআন সুন্নাহকে ভুলে গিয়েছে। ভাইরা আমার, কিন্তু যে যুগের মুসলমানরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী আমল করেছেন, কোরআন সুন্নাহ অনুযায়ী পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করেছেন, তারা কখনো ওই সমস্ত কুফফার শক্তির সামনে মাথা নত করে নাই। ইতিহাস সাক্ষী, প্রত্যেকটা সেক্টরে সাহাবায়ে কেরাম অগ্রগণ্য ছিল। যদি বলা হতো সবচেয়ে বড় সমরবীরকে, সবচেয়ে বড় যোদ্ধাকে, তখন নাম আসতো সাহাবায়ে কেরামের। যদি বলা হতো সবচেয়ে বড় অর্থনীতিবিদকে, তখন নাম আসতো সাহাবীদের। যদি বলা হতো সবচেয়ে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ককে, তখন নাম আসতো সাহাবায়ে কেরামদের। কেন? সাহাবায়ে কেরাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণভাবে আনুগত্য করেছেন, তারা কখনো কুফফার শক্তির সামনে মাথা নত করে নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সাহাবায়ে কেরাম কেমন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করেছেন? হুদায়বিয়ার সন্ধির সময় মক্কার মুশরিকদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য আসেন ওয়ারওয়া ইবনে মাসউদ সাকাফি। সে সন্ধি শেষ হওয়ার পর মক্কার কুরাইশদের নিকট বর্ণনা দেন যে আমি বিশ্বের বড় বড় রাজ দরবারে গিয়েছি, আমি পারস্য সম্রাটের দরবারে গিয়েছিলাম, আমি রোম সম্রাটের দরবারে গিয়েছিলাম, কিন্তু মুহাম্মদের দরবার এত শান শওকতপূর্ণ দরবার, এমন কোন দরবারে আমি যাইনি। কারণ মুহাম্মদ যখন থুতু ফেলে তখন তার ভক্তরা সেই থুতুটা নিয়ে
তাদের শরীরে মাখার জন্য পিটাপিটি শুরু করে দেয়। মুহাম্মদ যখন ওযু করে সেই ওযুর পানি ব্যবহার করার জন্য মুহাম্মাদের অনুসারীরা দৌড়ঝাঁপ শুরু করে দেয়। মুহাম্মদ যদি কোনো নির্দেশ দেয় সেই নির্দেশ, সেই অর্ডার বাস্তবায়ন করার জন্য সাহাবায়ে কেরাম পাগল করা হয়ে যায়। মুহাম্মাদের কথার তারা কখনো দ্বিমত পোষণ করে না। এটা ছিল একজন কাফেরের বর্ণনা। হযরত হুযায়ফা ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার পারস্য সম্রাটের দরবারে যাওয়ার পর তার জন্য খাবার দাবারের ব্যবস্থা করা হলো। হঠাৎ করে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে কিছু খানা পড়ে যায়। তখন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটি উঠিয়ে খাওয়া শুরু করে দেন। পাশ থেকে একজন লোক বলে, এটা হলো পারস্য সম্রাটের দরবার, এখান থেকে খানা উঠিয়ে খাওয়া এটা হলো প্রেস্টিজের পরিপন্থী, এখানে রাজ দরবারের প্রেস্টিজ নষ্ট হবে। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা দৃঢ় কণ্ঠে জবাব দিয়েছিলেন, কিসের প্রেস্টিজ, কিসের কি, কে বললো, কে কি বললো, এটা আমার যায় আসে না। আমার রাসূল বলেছেন, তোমাদের খাবার থেকে যদি কোনো খাবার পড়ে যায় তাহলে তোমরা এটা উঠিয়ে খাবে, এখানে কোনো প্রেস্টিজের আমার যায় আসে না। দেখেন সাহাবায়ে কেরাম সেই পারস্য সম্রাটের দরবারে গিয়েও রাসূলের সুন্নাহকে ভুলে নাই। আমরা যদি আমাদের সেই হারানো গৌরবকে ফিরে পেতে চাই, আমরা যদি আমাদের সেই ইসরায়েলের ভূমিকে আবারও ফিরে পেতে চাই, আমরা যদি সারা বিশ্বের দরবারে আবারও মাথা উঁচু করে দাঁড়াতে চাই, তাহলে পৃথিবীর যে কোনো সেক্টরে, পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে আমাদেরকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছেন সেইভাবে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বিচার কার্য পরিচালনা করেছেন সেইভাবে বিচার কার্য পরিচালনা করতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পরিবার পরিচালনা করেছেন সেভাবে আমাদের পরিবার পরিচালনা করতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ব্যক্তিগত জীবন পরিচালনা করেছেন সেভাবে আমাদের ব্যক্তিগত জীবন পরিচালনা করতে হবে। যদি আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি তাহলে আমরা সফল হতে পারবো, তাহলে আমরা পরিপূর্ণভাবে কামেল হতে পারবো। আর আমার বন্ধুরা আমার, তো বলতেছিলাম পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রান্তে, পৃথিবীর প্রত্যেকটি জনপদে আজ মুসলিমরা নির্যাতিত, অবহেলিত, লাঞ্ছিত। এর এক নম্বর কারণ হলো মুসলিমরা আজ কোরআন সুন্নাহ ছেড়ে দিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? দ্বিতীয় যেই কারণে মুসলিমরা আজ পদে পদে লাঞ্ছিত, অপমানিত হচ্ছে, সেই কারণ হলো মুসলিমরা আজ জিহাদ ছেড়ে দিয়েছে। আমার রাসূল বলেন, ইযা তারাকতুমুল জিহাদা ফাসাল্লাতুল্লাহু আলাইকুম বিল্লাহ, ওহে আমার উম্মতরা, তোমরা যতদিন জিহাদের পথে অবিচল থাকবে, সুদৃঢ় থাকবে, ততদিন পর্যন্ত বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবে। যেদিন থেকে তোমরা জিহাদকে ছেড়ে দিবে সেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর লাঞ্ছনা, অপদস্থতা, অপমান ঢেলে দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আজকের সেই জিহাদকে নির্মূল করার জন্য বিশ্ব সন্ত্রাসীদের গডফাদার এই আমেরিকা মুসলিমদের অন্তর থেকে জিহাদকে উৎখাত করার জন্য তারা কয়েকটি পদক্ষেপ নিয়েছে। তার ভিতর থেকে অন্যতম পদক্ষেপ হলো মুসলিমদেরকে আজ সন্ত্রাসী ট্যাগ লাগিয়েছে। মুসলিমদেরকে কিসের ট্যাগ লাগিয়েছে? সন্ত্রাসী ট্যাগ লাগিয়েছে। তারা আফগানিস্তানকে সন্ত্রাসী ট্যাগ লাগিয়েছিল এবং আফগানিস্তানে তারা গিয়ে উল্টা পাল্টা করেছে। তারা ইরাককে সন্ত্রাসী ট্যাগ লাগিয়ে সেই ইরাককে ধ্বংস করে দিয়েছে। অন্যদিকে সেই আমেরিকা আরেকটি তারা ষড়যন্ত্র এঁকেছে। তারা জাতিসংঘের অধীনে শান্তিরক্ষী মিশন, শান্তি বাহিনী তৈরি করেছে। এই বাহিনী তৈরি করার উদ্দেশ্য হলো যাতে করে মুসলিম যুবকরা জিহাদের প্রতি
উজ্জীবিত না হতে পারে, এই জন্য তারা সেই পদক্ষেপ অবলম্বন করেছে। মুসলিমরা যখন জিহাদের প্রতি উজ্জীবিত হতে চায়, তখন এই শান্তিরক্ষী মিশন, এই শান্তি বাহিনী, তখন তারা বলে আমরা শান্তি তৈরি করার জন্য আসছি, তোমাদের জিহাদ করার দরকার নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইভাবে বিশ্ব সন্ত্রাসীদের বটফাড়ার আমেরিকা বিভিন্ন ভাবে মুসলিমদেরকে নিধন করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র এঁকেছে। তার ভিতরে অন্যতম আরেকটা ষড়যন্ত্র হলো মুসলিম যুবকদেরকে আজ বিনোদনের নামে, খেলাধুলার নামে আজকে মুসলিম যুবকদের নজরকে মুসলিমদের নির্যাতন থেকে সরিয়ে রাখা হয়েছে, তাদের ফোকাসকে খেলাধুলার দিকে লাগিয়ে দিয়েছে। ভাইরা আমার, যখন মুসলিম যুবকরা টিভির স্ক্রিনে বিশ্বকাপ খেলাধুলা নিয়ে বিভোর থাকে, সেই সময় ফিলিস্তিনের অভিশপ্ত গুন্ডা বাহিনী সেই ফিলিস্তিনে আমাদের মা বোনদেরকে নির্যাতন করে, কথা বলুন ঠিক না বেঠে? ভাইরা আমার, যখন মুসলিম যুবকরা স্টেডিয়ামের গ্যালারিতে খেলাধুলা দেখার জন্য, তামাশা দেখার জন্য লাফালাফি করে, সেই সময় সিরিয়ার ভূমিতে আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে সেই সমস্ত মার্কিন সেনাবাহিনীরা। ভাইরা আমার, মুসলিম যুবকরা যখন মোবাইলের স্ক্রিনে বিভিন্ন বিনোদনের জন্য ডুবে থাকে, সেই সময় কাশ্মীরে ভারতীয় মালাউন বাহিনী কর্তৃক আমাদের মা বোনদের ইজ্জতকে লুণ্ঠন করা হয়। ওহে মুসলিম যুবকরা, তোমাদের কবে হুঁশ ফিরবে? তোমাদের কবে সুবুদ্ধি উদিত হবে? তোমাদের শরীর তো সুলতান সালাউদ্দিন আইয়ুবীর রক্ত। মনে রাখবা, এই অম্বাল একমাত্র নাজাতের পদ্ধতি হলো জিহাদ। এই জিহাদ থেকে তোমাদেরকে সরিয়ে রেখেছে যারা, তারা তোমাদের কেউ না, তারা হলো তোমাদের শত্রু। আর এই বিরোধ ধারায় মুসলিম রাষ্ট্রের প্রধানেরা তারা পড়ে মুসলিমদের ইজ্জত, মুসলিমদের স্বাধীনতা, মুসলিমদের গায়রতকে তছনছ করে দিচ্ছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা বছরের পর বছর দেখেছি সেই ফিলিস্তিনের ভূমি 1947 সাল থেকে প্রায় 75 বছর হয়ে গেছে। সেই ফিলিস্তিনের ভূমিতে মুসলিমদেরকে কুণ্ঠাসা করে রাখা হয়েছে, মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে, কিন্তু পুরো বিশ্ব সম্প্রদায় এই সমাধান করার জন্য আসে নাই। শুধু যারা এসেছে তারা হলো হামাস মুজাহিদ। শুধুমাত্র মুজাহিদরাই এই ইতিহাস পরিবর্তন করার জন্য, মুসলিমদেরকে সাহায্য করার জন্য মাঠে নেমেছে, অন্য কোন জাতি নামে নাই। আর আমার, বন্ধুরা আমার, তো এই সমস্ত কুফার গোষ্ঠী খুব ভালো মতো জানে মুসলিম যুবকরা যদি জিহাদের প্রতি উদ্বুদ্ধ হয়ে যায়, তাহলে সারা বিশ্বের বুকে আবারও মুসলিম যুবকরা আবারও বিজয় ছিনিয়ে আনবে। এর জন্য আপনাদেরকে ওই সমস্ত বিনোদনের নামে, ওই সমস্ত খেলাধুলার নামে আপনাদেরকে জিহাদ থেকে সরিয়ে আনা হচ্ছে। আপনারা কি এই সম্বন্ধে সতর্ক থাকবেন তো? ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদেরকে অনেক সতর্ক হতে হবে। আর আমার, বন্ধুরা আমার, কথা স্পষ্ট, এই বিশ্ব সন্ত্রাসীদের গঠফাদার মুসলিমদেরকে ধ্বংস করার জন্য সবচেয়ে যে বড় অস্ত্র ব্যবহার করেছে, সেই অস্ত্রের নাম হলো মিডিয়া সন্ত্রাস। সেই অস্ত্রের নাম কি? মিডিয়া সন্ত্রাস। এই মিডিয়ার মাধ্যমে তারা প্রচার করে, কারণ বড় বড় যে সমস্ত সংবাদ মাধ্যম রয়েছে, বিবিসি নিউজ, রয়টার্স, এগুলো সব হলো কুফফারদের নিয়ন্ত্রণে। তারা যদি প্রচার করে যে এখন দিন চলতেছে, তাহলে সারা বিশ্ব বিশ্বাস করে, হ্যাঁ এখন দিন চলতেছে। তারা যদি প্রচার করে যে এখন সকাল চলতেছে, তাহলে সারা বিশ্ব মুসলিম বিশ্বাস করে, হ্যাঁ এখন সকাল চলতেছে। তারা যদি কাউকে মিডিয়ার ভিতরে জঙ্গি হিসাবে উপস্থাপন করে, তাহলে সারা বিশ্বের মানুষ বিশ্বাস করে, হ্যাঁ এখন এই লোকটা জঙ্গি। তারা যদি মিডিয়ার ভিতরে প্রচার করে যে অমুকে হিরো, তাহলে তারা তাকে হিরো মনে করে।
হ্যাঁ আমার বন্ধুরা আমার, কিন্তু যদি আমাদের হুজুররা বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তো হামাসকে হিরো বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো তালেবানকে হিরো বলেছেন, এই কথা বিশ্বাস হয় না। কিন্তু যদি ওই যে কুফফারদের নিয়ন্ত্রিত মিডিয়া বলে যে অমুকে হিরো, অমুকে জঙ্গি, সেই কথা বিশ্বাস হয়। আর আমার বন্ধুরা আমার, সুস্পষ্ট কথা, কোন রাষ্ট্রনায়ক, কোন দলীয় সরকার অথবা কোন সংগঠন যদি কোন হত্যা জিহাদি সংগঠনকে সন্ত্রাসী হিসাবে ট্যাগ লাগায়, সে পশ্চিম কালেও মুসলিম হিসেবে থাকবে না, সে সুস্পষ্ট কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠে? ভাই আমার, আজকের মাহফিলে আমি আপনাদেরকে যে কথা বোঝাতে যাচ্ছি সেটা হলো, ওই সমস্ত মিডিয়া যদি আপনাদেরকে খাওয়াইতে চায় ইয়াহইয়া সিনওয়ার জঙ্গি, আপনারা কি তাদের ভাষায় বলবেন ইয়াহইয়া সিনওয়ার জঙ্গি? কখনো বলা যাবে না। যদি বলেন তাহলে আপনি আপনার ঈমানকে ধ্বংস করে ফেললেন। ওই সমস্ত মিডিয়া যদি প্রচার করে উসামা বিন লাদেন জঙ্গি, আপনারা এটা বিশ্বাস করবেন? যদি এটা বিশ্বাস করেন তাহলে আপনাদের ঈমান থাকবে না। ওই সমস্ত মিডিয়া যদি প্রচার করে হামাস জঙ্গি, এটা যদি বিশ্বাস করেন তাহলে আপনাদের ঈমান থাকবে না। ওই সমস্ত মিডিয়া যদি প্রচার করে তালেবান জঙ্গি, আর যদি আপনি মুসলমান হয়েও তাদের কথা বিশ্বাস করেন তাহলে আপনাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আর আমার বন্ধুরা আমার, সর্বশেষ পয়গাম, সলিউশন অফ দিস উম্মাহ আল জিহাদ ফি সাবিলিল্লাহ, এই উম্মার একমাত্র মুক্তির পয়গাম, এই উম্মার একমাত্র মুক্তির মাধ্যম হলো এই জিহাদ। এই জিহাদ যতদিন থাকবে ততদিন পর্যন্ত মুসলিম উম্মাহ সৎ পথের উপর থাকবে। এই জিহাদের উপর যতদিন পর্যন্ত মুসলিম যুবকরা থাকবে ততদিন পর্যন্ত মুসলিম উম্মাহ সফল হবে। কথা বলুন ঠিক না বেঠে? ভাইরা আমার, এই ইহুদি খ্রিস্টান বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে মুসলিমদেরকে জিহাদ থেকে নিরুৎসাহিত করার জন্য, জিহাদ থেকে দূরে রাখার জন্য এই যুবকদেরকে ষড়যন্ত্রে লিপ্ত করেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার এই দীর্ঘক্ষণ আলোচনার দ্বারা উদ্দেশ্য হলো মুসলিম যুবকদেরকে বুঝতে হবে তোমার দায়িত্ব কি, তোমার করণীয় কি, তোমার করণীয় কি, কোন সেই দাওয়াত, যে দাওয়াত তোমাকে প্রচার করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভূপৃষ্ঠে তোমাকে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়া তাজতানিবুত তাগুত। আমি প্রত্যেকটা ভূখণ্ডে নবী প্রেরণ করেছি, একমাত্র কারণ হলো আল্লাহর ইবাদত করা এবং তাগুতকে বর্জন করা। এই জন্য যতদিন পর্যন্ত তাগুতকে বর্জন করা না হবে ততদিন পর্যন্ত মুসলমানরা এই ভূখণ্ডে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমার বন্ধুরা আমার, আজ নবী নাই, নবীদের দায়িত্ব পালন করবে এই উম্মাহ। আমার বন্ধুরা আমার, কোন সেই দাওয়াত, যে দাওয়াতের কাজ করেছেন হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর, কোন সেই দাওয়াত, যে দাওয়াতের কাজ করার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন, কোন সেই দাওয়াত, যে দাওয়াতের কাজ করার কারণে হযরত জাকারিয়া আলাইহিস সালাম পাপ দ্বারা দ্বিখণ্ডিত হয়েছেন, কোন সেই দাওয়াত, যে দাওয়াতের কাজ করার কারণে আসহাবে কাহাফ নিজেদের ঘর বাড়ি, রাজকীয় প্রাসাদকে ছেড়েছেন শুধুমাত্র নিজেদের মাঝে ঈমানকে টিকিয়ে রাখার জন্য, কোন সেই দাওয়াত, যে দাওয়াতকে গ্রহণ করার কারণে কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবে কাহাফের আসহাবে উখদুদেরা নিজেরা অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষিপ্ত হয়েছেন, কোন সেই দাওয়াত, যে দাওয়াতকে প্রচার করার জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের